গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হওয়ায় দেশের শাসন ব্যবস্থায় আসছে বড় ধরনের পরিবর্তন। জাতীয় সংসদ এখন থেকে হবে দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষের পাশাপাশি গঠিত হবে 100 সদস্যের একটি উচ্চকক্ষ, যেখানে দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সদস্য মনোনীত করা হবে। পাশাপাশি বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নিয়োগের বিধান রাখা হয়েছে। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার এই দৌড়ে আলোচনায় আছেন জামায়াতে ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। নে, দুই বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। তবে ব্যারিস্টার নাজিমুর রহমান মোমেনের সম্ভাবনাই বেশি। এছাড়া 11 দলীয় জোটে শরিকদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিরোধী দলের হুইপ হতে পারেন বলে আলোচনা রয়েছে। যদিও এটিএম মাসুদ জানিয়েছেন এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচিত সংসদ প্রথম 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করবে। এরপর তারা নিয়মিত আইন প্রণেতা হিসেবে কাজ করবেন। জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা হবে এবং সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।